পবিত্র ঈদুল আজহার দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসী সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সবার শান্তি, সমৃদ্ধি আর দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দোয়া করেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদ জামাত শেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং অংশ নেন মোনাজাতে। জিয়ারত শেষে জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এখন গুম আর মিথ্যা মামলার ভয় নেই, রাজনীতি করার কারণে কেউ নির্যাতিত হবে সেই ভয়ও নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছেন। বহুদলীয় গণতন্ত্রকে তিনি নিশ্চিত করার জন্য, উদ্ধার করার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিপীড়ন নির্যাতন ভোগ করেছেন, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন, এই প্রত্যয়গুলোকেই তিনি বাস্তবায়ন করেছেন। তাদের জ্যেষ্ঠ পুত্র আজকে সেই পথ অনুসরণ করেই তিনি কাজ করছেন। তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন, দিন রাত তিনি কাজ করে যাচ্ছেন। এরপর বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকো ও মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে কবর জিয়ারতের এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলীয় নেতারা। কবর জিয়ারত শেষে গুলশান প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বলেন, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে দেশবাসী। সবার আগে বাংলাদেশ, আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।